আজকে 14ই আগস্ট। আমরা বিভিন্ন সময় 14ই ফেব্রুয়ারির খবর আমরা রাখি। কোন সময় হাত ধোয়া দিবস, কোন সময় পাও ধোয়া দিবস, কোন সময় মুখ ধোয়া দিবস, সব দিবসগুলি আমাদের এক এক করে সব মুখস্থ আছে। কিন্তু আজকে যদি বলিস 14ই আগস্টে আমাদের বাংলাদেশে এমন কোন মহামানব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেকেই বলতে পারবেন না, হয়তো অনেকেই বলতে পারবেন। আজকের এই দিনে এমন একজন আল্লাহওয়ালা এবং কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যিনি বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের অন্তরঙ্গ মানুষ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। আজকের এই 14ই আগস্টে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি দল মত সব নির্বিশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসতে গিয়ে কোনো দলের কথা এখানে প্রশ্ন আসবে না। তিনি তো দল করছেন কোনটা, ওইটা প্রশ্ন আসবে পরে। তিনি বাংলাদেশের এমন এক সম্পদ ছিলেন, পৃথিবীর 50টি রাষ্ট্রে তিনি ইসলামের দাওয়াত দিয়ে গেছিলেন। পবিত্র কাবা শরীফের ভিতরে পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকটা লোক কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন। পৃথিবীর এমন কোন রাজা বাদশা নাই, মুসলিম রাজা বাদশা, যাদের সাথে তিনি এক টেবিলে না খেয়েছেন, এক দস্তরখানে না বসেছেন। এমন একজন আল্লামা এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনি কি কষ্ট করেছেন? তার জীবনে টার্গেট ছিলেন যে আমাকে একজন ইসলামের হাদি হতে হবে। হাদি হতে হলে খাতার তলে বৈশা বৈশা স্বপ্ন দেখলে হাদি হওয়া যায় না, চেষ্টা করতে হয়। এজন্য তিনি যখন সারসিনা মাদ্রাসায় পড়তেন, মুসলিম মিল্লাতের হাদি হতে হলে তো শুধু তাসবিহ পড়ে হওয়া যায় না। এখানে মুসলিম মিল্লাতকে বুঝাবার জন্য, তাদেরকে দ্বীনের কথা বুঝাবার জন্য পড়াশোনা করতে হয় এবং এমন কিছু ভাষা অর্জন করতে হয় যেই ভাষাগুলি, যেই কথাগুলি মানুষ শোনার জন্য আগ্রহী হয়ে থাকে। তিনি সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য, মুসলিম মিল্লাতের হাদি হওয়ার জন্য সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য সারসিনা মাদ্রাসার ছাদে রাত 12টার পরে উঠা একা একা বয়ান করতেন। একা একা মানুষদেরকে বুঝাবার জন্য তিনি প্র্যাকটিস করতেন যে মানুষদেরকে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমি মানুষদেরকে দ্বীনের কথা কিভাবে বুঝাবো, সেটা প্র্যাকটিস করার জন্য একা ছাদে উঠা ডাকাডাকি করে ওয়াজ করতেন। এই সংবাদ যখন মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর জানতে পারলেন, সে মাদ্রাসার নিয়ম কানুন তো অনেক কড়া, সুতরাং কোনো পরোয়া না করে বললেন, দেলোয়ার, তুমি যদি অভ্যাস থেকে ফিরে না আসো, তোমার কারণে অনেকেই ঠিক মতো ঘুমাতে পারে না। এই রাতের বেলায় সবাই ঘুমাবে, তুমি যদি ডাকাডাকি করে ওয়াজ করো তাহলে অনেকের ক্ষতি হতে পারে। এই ক্ষতির আশঙ্কা করে তুমি যদি অভ্যাস থেকে ফিরে না আসো তাহলে তোমার নাম কেটে দিব। তিনি সেটাও পরোয়া করলেন না, তার অভ্যাস তিনি চালু রাখলেন। নাম কেটে দেওয়া হলো। তারপরও তিনি সেখান থেকে ফিরে আসেন নাই যে আমার টার্গেট, আমার এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য হলো মানুষদেরকে দ্বীনের পথে ডাকা। তিনি এরপরেও তিনি সেখান থেকে ফিরে না আসে, তার চাইতে 1000 গুণে চেষ্টা তিনি আরো বেশি বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে এমন মাধুর্য দান করলেন, সারা দুনিয়ার মানুষ তার কথা শোনার জন্য পাগল হয়ে গেলেন। এখন তো হাজারো লক্ষ বক্তা তৈরি হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন তো মোবাইল হয় নাই, ট্যাপের ভিতরে ক্যাসেটের মাধ্যমে 2 জন বক্তার ওয়াজ আমরা শুনতেন। মুরব্বীরা বলবেন যে তারাও শুনছেন। 2 জন বক্তা, একজন হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আর একজন হলেন যুক্তিবাদী হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ আলাইহি। গেল বছর তিনি ইন্তেকাল করেছেন। তো দোলজিরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার বলার উদ্দেশ্য ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি চেষ্টা না করতেন তাহলে কি আজকে সারা দুনিয়ার মানুষ তাকে চিনত? বাংলাদেশে এখনো এমন কোন বক্তা বের হয় নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজে যে মানুষ হইতো, সেই মানুষ এখনো কোনো ওয়াজে হয় এমন কোনো বক্তা বের হয় নাই। আপনি বলবেন মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজে তো অনেক অনেক লোক হয়,
তার অজে আমিও গিয়েছি, পটুয়াখালীতে আমিও গেছি, এবং ঢাকা পল্টন ময়দানে যেই মাহফিল হতো, আমি একটা অনুমান করলাম যে পটুয়াখালীতে যে লোক হয়েছে সাইদি সাহেবের মাহফিলে, পটুয়াখালীর ওই কয়েকজন মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিলের শুধু রাস্তায় হাঁটাহাঁটি করত। তাহলে এমন একজন আল্লামাকে আমরা এই দিনে হারিয়েছি। আমাদের আরো অনেক দোয়া আছে, আমরা সেই দোয়ার মাধ্যমে আজকে সে আল্লামার জন্য আজকে আমরা তাকে দোয়ায় শামিল করব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার রাস্তায় তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। নবীজি উহুদের ময়দানে দান শহীদ করে দিলেন, তায়েফের ময়দানে তিনি কত কষ্ট করলেন, জুতা মোবারক রক্তে আটকে গেল, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করতেন, তার পা মোবারক ফুলে যেত। আল্লাহ রব্বুল আলামিনের এখানে তো সান্ত্বনা দেওয়ার কথা ছিল, নবী তোমার এত কষ্ট করার দরকার নাই, আমি তো এমনি তোমার আগিলা পিছিলা সব গুনাহ মাফ করে দিয়েছি, সুতরাং তোমার এত কষ্ট করা লাগবে না, আমি তো এমনিতেই তোমার হাতে হাউজে কাউসার দিয়ে দিছি, বরং তোমাকে কষ্ট করার দরকার নাই। আল্লাহ তাআলা এভাবে তাকে সান্ত্বনা না দিয়া আল্লাহ তাআলা সূরার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আমার ইবাদতের ভিতরে নিমগ্ন হয়ে যাবেন। এত কষ্ট করার পর আল্লাহ নির্দেশ হলো আরো বেশি কষ্ট, আরো বেশি কষ্ট, কারণ এই কষ্টের উসিলায় আপনার উম্মতকে আমি মাফ করে দিব। আপনি যত কষ্ট করবেন আপনার মর্যাদাকে আমি তত বাড়ায় দিব। কোরআনুল কারীমের একটা সিস্টেম হলো, এখানে উলামায়ে কেরাম আছেন, যে নবীকে যেই কথা বলা হয়েছে এই কথা বলে সমস্ত নবীর উম্মতদেরকে বোঝানো হয়েছে। নবীকে কষ্ট করার মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মদ কথা বলা হয়েছে, যে উম্মতে মুহাম্মাদি খালি কষ্ট করো, খালি কষ্ট করো, সুখের কোনো দাম নাই, সুখ করে কোনো মানুষ দুনিয়া অর্জন করতে পারে না, আখিরাত অর্জন করতে পারে নাই, এজন্য বেশি থেকে বেশি কষ্ট। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার কথা আমরা শুনেছি, এইভাবে করে জোয়ারের পানিতে কত ফল ভেসে যায়, আমরা কতবার শুনে এসেছি, কিন্তু আমলে পরিণত করতে পারি নাই। তার বাবা যখন 3 দিনের ক্ষুধার্ত জোয়ারের পানিতে ভেসে যাওয়া একটা ফল যখন উঠায় তিনি খেয়ে ফেললেন, হঠাৎ করে তার মনে হয়ে গেল, কার ফল আমি খেয়েছি, আল্লাহ যদি মাফ না করে হাসরের ময়দানে চোরের কাতারে দাঁড় হওয়া লাগতে পারে। এইভাবে করে জোয়ারের পানি যেদিক থেকে এসেছে, নদীর কুলে কুলে সেখানে সেই ফলের গাছগুলি তিনি খোঁজ করতেছেন। যেতে যেতে এক বাড়ির দরজায় সেই ফলের গাছ পেয়ে গেল, মালিককে সন্ধান করে ক্ষমা চাইতেছে, মালিক আমি আপনার একটা ফল খেয়ে ফেলেছি। মালিক মনে করলো কেমন মহান পুরুষ, জীবন ভর আমার গাছের ফল আমরা খেতে পারি নাই, সব মানুষে খেয়েছে, আজ সামান্য একটু ফল খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই মানুষটা সাধারণ মানুষ নয়, এই মানুষটা হলো মহামানব। এই মানুষটাকে হাতছাড়া করলে আমি বরং ভুল করব, এই জন্য ধরে রাখার জন্য বলছেন। দিলে দিলে তো এমনিতেই মাফ করে দিয়েছেন, কিন্তু মুখে প্রকাশ করে নাই। মুখে বলেছেন এটা তো মারাত্মক অন্যায়, এত বড় অন্যায় কি এত সহজে মাফ করা যায় নাকি? তুমি যদি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে পারো, বিনিময় আমি বিবেচনা করে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা। তিনি রাজি হয়ে গেলেন। হাসরের ময়দানে চোরের কাতারে দাঁড়াবার চাইতে, জাহান্নামে যাওয়ার চাইতে 12 বছর এরকম গোলামি খাটা ভালো। তিনি রাজি হয়ে গেলেন। 12 বছর যখন হয়ে গেল, তিনি তার কাছে বিদায় নিলেন, যে 12 বছরটা আমার হয়ে গেছে, এখন আমাকে বিদায় দেন। বলেন অপরাধটা তো অনেক বড়, এত সহজে মাফ করা যায় না। আমার একটি কালো কুৎসিত লুলা কানা খোরা, দেখতে ভালো না, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন একটা বিবাহ, এমন একটা মেয়ের বিবাহের সময় হয়ে গেছে, তুমিও তো যুবক, তোমারও বিয়ে করার প্রয়োজন। এমন একটা মেয়ে যদি বিবাহ করতে পারো, বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিতে পারি। আখিরাতের মামলা থেকে বাঁচার জন্য তিনি রাজি হয়ে গেলেন, বললেন আমি রাজি আছি। বিরাট বড় লম্বা চূড়া ঘটনা, আমি সংক্ষেপে করি। তিনি কালো কুৎসিত লুলা কানা খোরা মেয়েটাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, শুধু আখিরাতের মামলা থেকে বাঁচার জন্য।
আল্লাহ তাআলা এই কষ্ট মুজাহাদার কারণে এমন সন্তান তাকে দান করেছেন। সারা দুনিয়ার ভিতরে একজন অলি শুধু তাকে বানান নাই, সারা অলিদের সম্রাট আল্লাহ তাকে বানায়া দিছে। কষ্টের বিনিময়, কষ্ট করে খুঁজা খুঁজা এরকম তার সহধর্মিনীকে বের করেছেন। এই কারণে আল্লাহ তাআলা তার ঔরাসে অলিকুল শিরোমণি দান করে দিয়েছেন। আর বর্তমানের যুবকেরা খোঁজে মোবাইলের ভিতরে কোথায় সুন্দরী রমণী আছে, কোথায় রং নাম্বারে মিস কল দিলে ভালো রমণী পাওয়া যায়, বাস আলহামদুলিল্লাহ অল্পতেই জোগাড় করে ফেলে। কয়েকদিন পরেই ঔরাসে এমন সন্তান হয়ে যায়, বাবার সামনে অস্ত্র ধরে বলে 1 লক্ষ টাকা দিবি, নাইলে জান শেষ করে দিব। সহজে কুড়াইয়া পাইছে, এই জন্যই সমস্যা হয়েছে। যদি একটু কষ্ট করে আব্দুল কাদের জিলানীর বাবার মতো কষ্ট করে খুঁজতো, তাহলে এমনটা না বলে এর বিপরীতটা বলতো। এজন্য কষ্ট, সমস্ত ব্যাপারে আমাদের কষ্ট করা লাগবে আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর কাছ থেকে পরীক্ষার জন্য কয়েকজন ফেরেশতা এসেছে। ছাদের উপরে বেতের লাঠি ঠকঠক করে হাঁটতেছে। বাদশাহ গভীর রজনীতে জোরে হাত দিয়ে বললেন, তোমরা এই ছাদের উপরে এত গভীর রজনীতে অনুমতি ছাড়া কারা উঠেছ? বলেছে, বাদশাহ মাফ করবেন, আমাদের কয়েকটা উট হারানো গিয়েছে, আমরা সেই উটকে খোঁজ করার জন্য আপনার ছাদের উপরে এসেছি। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল, উট কি ছাদের উপরে উঠতে পারে নাকি? ফেরেশতারা বললেন, বাদশাহ উট যদি ছাদের উপরে না উঠতে পারে, এটা যদি অসম্ভব হয়, তাহলে আপনি এত জাজিমের উপরে থেকে এত শান্তি শওকত করে আপনি যে আল্লাহকে পেতে চান, এটাও আমাদের মতো সেই রকম অসম্ভব। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির দিল খুলে গেল, মগজে নাড়া দিল, ঠিকই তো বলেছে, এত শান্তি করে আল্লাহকে পাওয়া যায় না। পরের দিন মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, শোনো, আমি আর বাদশাহগিরি করব না, আমার দায় দায়িত্ব সব তোমরা বুঝে নাও। আগামীকালকে থেকে আমি এই বাদশাহী ছেড়ে জঙ্গলে গিয়ে মাওলার তালাশে আমি ব্যস্ত হয়ে যাব। মাওলার তালাশে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন। কিছুদিন যাওয়ার পরে মন্ত্রীরা বললেন, আমাদেরকে এত উপকার তিনি করেছেন, আমরা যত পোস্ট পজিশন পেয়েছি সব তার হাতে দেওয়া। আজকে তার হাতে দেওয়া পোস্ট পজিশন পেয়ে আমরা এত মর্যাদার মালিক হয়েছি, সেই বাদশা কোথায় আছে একটু খুঁজে দেখা দরকার। সবাই মিলে জঙ্গলের ভিতরে যখন তাকে খুঁজে পেল, তিনি একটা পাহাড়ের উপরে বসা ছিলেন, বলতে থাকলেন যে আপনি আবার চলেন দেশে, আবার আপনি বাদশাহী করবেন। বলেন, বাদশাহী করে কি হবে, তার চাইতে তো বড় বাদশাহী আমি পেয়ে গেছি। বললে, কেমনে বড় বাদশাহী পাইলেন? বলেন, তোমরা কি দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখতে পারলে কে আবার শুনতে চায়? বলেন, আমি যেই পাহাড়ের উপরে বসা আছি, এমন বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন। এই পাহাড়টাকে এই মুহূর্তে যদি বলি পাহাড় চলো, তাহলে আমার বিশ্বাস আল্লাহর কুদরতে পাহাড় চলা শুরু করবে। দুনিয়ার মানুষের বাদশাহী যখন করতাম, কিছু সংখ্যক মানুষ আমার কথা শুনতো, আবার অধিকাংশ আমার শত্রু ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কেউ শত্রু নাই। বনের বাঘ ভাল্লুক যা কিছু আছে, হিংস্র প্রাণী, সব আমার আপনজন হয়ে গেছে। কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। কষ্ট ছাড়া কিছু হাসিল হয় না।